সংসদে অধিবেশন চলছে। একজন তরুণ সংসদ সদস্য দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠে উচ্চারণ করছেন কামাতে কামাতে। এরপর হাতে থাকা কাগজটি ছিঁড়ে ফেলেন সুঠাম দেহের ওই তরুণী। তার সঙ্গে অন্যরাও কণ্ঠ মেলান। বিগত কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিও ক্লিপ। তাতে এমন দৃশ্য দেখা যায়। ওই ভিডিও ক্লিপ নিয়ে বাংলা ভাষাভাষী তরুণ তরুণীরা মিমস তৈরি করেছেন। কামাতে কামাতে শব্দ দুটো দ্রুতলয়ে উচ্চারণ করাতে খানিকটা শুনতে কম্বল দে মনে হয়। ফলে মিম তৈরিতে কামাতে কামাতে শব্দের পরিবর্তে তারা কম্বল দে শব্দ ব্যবহার করেছেন। ঠাট্টা মশকরা করে তৈরি এসব মিমস এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে তরুণীর ভিডিও ক্লিপ নিয়ে এত আলোচনা চলছে, তিনি আসলে কে? কেনই বা সংসদে এমন আচরণ করেছেন তিনি? বিবিসির এক প্রতিবেদনে জানা যায় ২২ বছর বয়সী ওই তরুণ রাজনীতিবিদের নাম হানা রাহিতি মাইপি ক্লার্ক। তিনি নিউজিল্যান্ডের বিরোধী দলীয় সংসদ সদস্য। ঘটনাটি নিউজিল্যান্ডের পার্লামেন্টে ঘটেছে। গেল ১৪ নভেম্বর নিউজিল্যান্ডের পার্লামেন্টে মাওরি উপজাতিদের নিয়ে একটি বিল উপস্থাপন করা হয়। বিতর্কিত এ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিউজিল্যান্ডের সংসদ সদস্যদের একাংশ। হাক্কা গান পরিবেশনের মাধ্যমে এর প্রতিবাদ করেন তারা। নিউজিল্যান্ড.com এর তথ্য মতে হাক্কা গানটি শুরু হয় কামাতে কামাতে কাওড়া কাওড়া শব্দ দিয়ে, যার বাংলা অর্থ দাঁড়ায় আমি মরি আমি মরি আমি বাঁচি আমি বাঁচি। ঐতিহ্যগতভাবে হাক্কা গান দিয়ে আগত উপজাতিদের স্বাগত জানানো একটি প্রথা ছিল, কিন্তু যুদ্ধে যাওয়ার সময় যোদ্ধাদের উদ্বুদ্ধ করতেও এটি ব্যবহার করা হয়েছে। এটি দৈহিক শক্তি প্রদর্শন, সাংস্কৃতিক গর্ব ও ঐক্যের মূর্ত প্রতীক বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। হাক্কা গানটির উচ্চারণ কামাতে কামাতে। এটি একটি প্রতিবাদী গান। গানটির সঙ্গে কম্বলের কোনো সম্পর্ক নেই, তবুও শীতকে সামনে রেখে সেখান থেকে কম্বল দে কথাটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকে মজার ছলে ভিডিও বানিয়েছেন, কেউ কম্বল নিয়ে মশকরায় মেতেছেন। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।